আমি সুস্মিতা বাড়ুজ্জে দিদি। আজকে ভিডিওটা আমি সকাল থেকে শুরু করলাম। দেখো না আজকে কি আরম্ভ হয়ে, কাল হতে না হতেই বৃষ্টি শুরু হয়ে যায়। আর ভালো লাগে না, মানে 10টা বাজতে বাজতে মানে ঝমঝমিয়ে বৃষ্টি। তা তোমরা কেমন আছো? তো ভালো আছি। তা সবাইকে বৃহস্পতিবারের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। তোমাদের ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা বাড়ুজ্জে দিদির পক্ষ থেকে, আর বড়দেরকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দেখো কীভাবে বৃষ্টি হচ্ছে। আর দেখো না, আমি না রাত্রিবেলায় টিপটাকে না একটু উঁচুতে করে পড়ে থাকি, আর সেইভাবেই তোমাদের কাছে চলে এসেছি। মাথাও আঁচড়াইনি বা সাজুগুজুও করিনি। হ্যাঁ, তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো, না দেখলে মিস করবে। আর বৃষ্টির পরে এখন আবার রোদ দেখা দিচ্ছে। আমার না এই পাগলা হয়ে যাচ্ছি, না ছাদে যেতে পারছি, গাছের ফুল তুলতে পারছি, কিচ্ছু করতে পারছি না, শুধু বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। আর বুড়ো বলছে কাঠে রান্না করো, কাঠে রান্না করো, কাঠে রান্না করো। আর কাঠগুলো আমার জন্য কেটে রেখেছে, সব কাঠ বৃষ্টিতে ভিজে গেছে, ভিজে গোবর। রান্না করবো কী করে, কাঠে ভিজে আছে তো। আর সকালবেলা আমার সবজি টবজি কাটা হয়ে গেছে, এখন রান্না বসাবো। আর উপরের দেখো আজকে হবে চিকেনের জন্য আলু পেঁয়াজ রসুন সব কেটে নিয়েছি। পেঁয়াজ রসুনটা ঘরেই রয়েছে। আগে উপরে যাই, উপরে কী আছে, বিছনাটা তোলা হয়েছে, এখনও অনেক কাজ বাকি আছে। চলো আমার সাথে দেখতে থাকো, সঙ্গে থাকো, না দেখলে মিস করবে। চলে আসলাম ছাদে এসেছি, ছাদে ফুল তুলবো। আর কটা জামা ধুয়ে দিয়েছি, সেটা মেলে দেবো। গাছে প্রচুর ফুল ফুটছে, কিন্তু আমি ছাদে আসতে পারি। দেখছি ছাদে কীভাবে পিছল হয়ে গেছে, এত বৃষ্টি হচ্ছে, ছাদ পুরো পিছল, ছাদে আসাই যাচ্ছে না। এই অবস্থাতেই কী করবো, ছাদে এসেছি। আজকে বৃহস্পতিবার, যদিও ব্যানার্জিবাবু ফুল কিনে আনবে, তবুও আমি ছাদ থেকে কিছু ফুল তুলে নিয়ে যাচ্ছি। অনেক ফুল পেয়েছি, অ্যালামন্ডা, কাঞ্চন, তার অনেক ফুল, জবা, একটা গোলাপি রঙের কি সুন্দর জবা ফুল ফুটেছে। সব ফুল তুললাম, তার সঙ্গে বেলপাতাও তুললাম। গাছে তো অনেক বেলপাতা, দুটো বেল গাছের যেহেতু, সেই জন্য অনেক বেলপাতা হয়, সে বেলপাতাও তুলে নিলাম। আর বেলপাতাগুলো না খুব সুন্দর লাগে। আর দোকানের বেলপাতাগুলো অত মানে কচি কচি না, একটু বুড়ো টাইপের থাকে। আর নিজের গাছের বেলপাতাগুলো দেখতে কি সুন্দর লাগে। তাই চলে এসেছি ছাদে, জামা কাপড়গুলো মেলে দেবো। আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে, শুধু এই বৃষ্টি নামছে আর হচ্ছে, এই তো। আর জানো তো, বাড়িতে না শুধু বকা খাই, জানো। আমি ভুলে যাই, আমার ভুলে যাওয়াটা শুরু হয়েছে সেই 18-র অপারেশনের পর থেকে। আমি না ভুলে যাই, অনেকটা কিছু ভুলে গেছি। আবার অনেক অল্প অল্প যে ছোটো ছোটো জিনিস ভুলে যাই, কিন্তু আবার অনেক বেশি পুরনো কথা অনেক সময় মাঝে মাঝে মনে পড়ে যায়। ধরো আমি একটা ঘরের চাবিটা রাখলাম, কোথায় যে রাখলাম ভুলে গেলাম। ঘরে ডকুমেন্টস রাখলাম, সেটা ভুলে গেলাম। এর জন্য বাড়িতে প্রত্যেক মুহূর্তে আমি বকা খাচ্ছি। এই চলে আসলাম, দেখো বোতল ভরতে, দেখো সমস্ত বোতলগুলো খালি করে রাখে। আর বোতল ভরার দায়িত্ব হচ্ছে আমার। বোতলগুলো ভরে ফেললাম। তো এই শুধু উপর নিচ সমানে সব কাজ করি, যেন মনে হয় কি আমার বাবার কাছে, বাবা মনে হয় আমাকে বিক্রি করে দিয়েছে। এদের এত ফরমাস পূরণ করতে করতে আমার জীবন বেরিয়ে যাচ্ছে। তারপরে বলবে এই করলাম না, সেই করলাম না, সারাদিন ফোন ঘাঁটলাম। ফোন কিন্তু এখন ঘাঁটি না, এখন সেভাবে কারোর লাইভেও যেতে পারছি না। কেন, শুধু বকা খাচ্ছি তো, ফোন ধরলেই বকা খাচ্ছি, ওই জন্য কারোর লাইভেও যেতে পারছি না, ফোন ধরি না। বলে হ্যাঁ আমার শরীর খারাপের জন্য আমার ফোন দায়ী, আমি সব ভুলে যাচ্ছি তার জন্য। এখন বলে কি, সব যখনই বলবো তখনই কাজ চাই, না হলেই চিৎকার চেঁচামেচি যে তুমি ভুলে যাবে, সেই জন্য এক্ষুনি করতে হবে। কালকে ছেলে একটা গামছা দিয়ে বলছে এক্ষুনি কেচে দাও, নাহলে তুমি ভুলে যাবে। আজকে ব্যানার্জিবাবু যখন বেরোচ্ছে, তার জামা কাপড় বের করে দিয়ে বলছে এক্ষুনি কেচে দাও, তুমি নাহলে ভুলে যাবে। আচ্ছা, জামা কাপড়গুলো এক গাদা, যদি 2-3টে জামা কাপড় কি একসঙ্গে কাচা যায় মেশিনে? আর আমি না হাতে কাচতে পারি না,
হাতে কাচলে না প্রচণ্ড হাতে যন্ত্রণা করে। ওই জন্যই মেয়ে কিনে দিল মেশিন, ওয়াশিং মেশিন। সেই ওয়াশিং মেশিনে তোমাকে হাতেই কাচতে হবে। এই হচ্ছে আমার অবস্থা এখনকার। ঠিক মতো কারোর সঙ্গে আমি ফোনেও কথা বলতে পারি না। মিক্সিতে নিয়েছিলাম আদা রসুনটা বাটবো, আর যে মিক্সিটা চলছে না। আর দুটো মিক্সি রয়েছে ব্যানার্জি বাবুর বাড়িতে, এখন কে আনতে যাবে? তাই এখন শিলনোড়াতে আমাকে এখন মশলা বাটতে হবে, আদা রসুন বাটতে হবে। লাই বেটে নিই, তারপরে আসি। আমার মোট 3টে মিক্সি। যখন আমি আরবানে কাজ করতাম তখন মানে মিউনিসিপ্যালিটির আরবান ইয়েতে প্রজেক্টের উপরে যখন কাজ করতাম, স্যালারির টাকাটা তো ব্যানার্জিবাবু নিত না, তো সেই টাকা দিয়ে তো কিছু করতে হবে। তা মাকে একটা মিক্সি কিনেছিলাম, নিজে একটা মিক্সি কিনেছিলাম, দুটো ওভেন কিনেছিলাম। কিন্তু মা তো এখন নেই, মায়ের সবই আমার। সেই জন্য মিক্সিটা রয়ে গেছে। আর পরে মা চলে গেছিলো ভাইয়ের কাছে, আর মিক্সি তো আমার কাছে রয়ে গেছে। এবার গুড়িয়া আবার মাঝে একটা মিক্সি কিনে দিল। তখন কি করব, 2-3টে মিক্সি দিয়ে আমি কী করবো? ঘরে জায়গা ইয়ে হয়ে যাবে, আটকে যাচ্ছে। সেই জন্য মিক্সিগুলোকে আমি পাঠিয়ে দিয়েছিলাম ভালো মানুষই করে ব্যানার্জিবাবুর বাড়িতে। এখন আবার যেতে হবে ব্যানার্জিবাবুর বাড়ি থেকে মিক্সি আনতে। এবার ওনাকে যদি বলি যে মিক্সি নিয়ে আসো, তাহলে উনি আনবেন না, আমাকেই যেতে হবে মিক্সি আনতে। আমার বাড়িতে 2 রকম করে রান্না হবে মাংস। ছেলে খাবে পাতলা স্যুপ, আর মেয়ের বাবা খাবে কষা মাংস। এটা হচ্ছে মেয়ের বাবার জন্য। আমি হচ্ছে সবার থেকেই আমি খেয়ে নিতে পারি, আমার কোনো অসুবিধা নেই। এদিকে দেখো, এই যে সৌম্যর জন্য রান্না করেছি, সৌম্যর খাওয়া হয়ে গেছে। আর এদিকে আমাদের সকলের জন্য ওই কষা মাংস রয়েছে। মাংসটা ভালোই হয়েছে, ব্যানার্জিবাবু আছে চিৎকার করেনি, ঝাল করে। মেয়েও চিৎকার করেনি, আজকে ঝাল কম দিয়েই করেছি। এর মধ্যেই ব্যানার্জিবাবু চলে এসেছে। ওই দেখো একটা বস্তা নিয়ে এসেছে। বস্তার মধ্যে কী আছে জানো তো? ছোবা। ওই ছোবা ঘরে বসে কাটবে, কেটে প্যাকেট করে নিয়ে দোকানে যাবে। আর ওই জন্য ছোবার বস্তা ওখান থেকে টেনে নিয়ে এখানে আসে, কারণ ওখানে যেহেতু থাকে না, সেই জন্য ওখানে ইয়ে করে না, ছোবা কাটে। যেহেতু ওখানে থাকে না, সেই জন্য ছোবার বস্তা কাটে না। 30 বছর, কিন্তু এখনও মায়ের কথাগুলো, মা আমার তার শাশুড়ি মা বলতো কি, তুই বিকেলে গা ধুয়ে বিকালে বৃহস্পতিবারে পুজো দিবি। আমি যতই তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করি না কেন, আমার বৃহস্পতিবারের পুজোটা সেই বিকেলবেলাই হয়। বিকেলবেলায় গা ধোয়া হয়, বিকেলবেলায় আমাকে বৃহস্পতিবারে পুজো করতে হয়। আমার শাশুড়ির কথা আমার এখনো পর্যন্ত পড়ে যাচ্ছে। সেই বিকেলেই আমাকে বৃহস্পতিবারে ঘট বসাতে হয়। সকালে যতই চেষ্টা করি, সকালবেলায় ঘট বসানো হয়। দেখো কচুরলতি হয়েছে, কত কচুরলতি। গুড়িয়া এটা লাগিয়েছে গাছটা, আর বলছে বড় হোক, আরও বড় হোক। এই করতে করতে দেখো, এই টব থেকে এই টব আমার মাঝে থেকে পদ্ম চাষটাই নষ্ট, পদ্ম গাছের এটাই নষ্ট হয়ে গেল ওর এই কচু গাছের চক্করে। চলে আসলাম সন্ধ্যাবেলা ঠাকুর পুজো দিয়ে এবার আবার বেরোতে হবে। সৌম্যর সঙ্গে যেতে হবে জামা কিনতে, আর তার সঙ্গে যেতে হবে ওনার চোখ দেখাতে। তা গেলাম জামা কিনে চোখ দেখাতে। তা তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রেখো। তাহলে এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।